এটা এটা দেখছো, এটাতে প্রচুর সোনার জিনিস, আর এটা হচ্ছে পেপের বেড। পেপের বেড কেউ চাইলে শুতে পারো। এটা হচ্ছে আমাদের কলেজ, তো তোমরা দেখতে থাকো আমাদের কলেজটা কেমন। এটা হচ্ছে আমাদের পুরনো কলেজ, আর এটা হচ্ছে আমাদের প্রিন্সিপালের কোয়ার্টার। এটা হচ্ছে আমাদের হোস্টেল, আর এই যে হচ্ছে আমাদের নতুন কলেজ। কিন্তু আজকে চাবি লাগা, তাই আমরা ঢুকতে পারলাম না, পরে কোনো দিন দেখাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আমাদের কলেজের থেকে সামনেই হোস্টেল। A few moments later. ধরো একটা শেপ ডিজাইন করলাম ইনসার্ট থেকে, হ্যাঁ ইনসার্ট থেকে ধরো আমি একটা শেপ দিলাম, এটা একটা অ্যারো একটা শেপ দিলাম, ঠিক আছে? আমরা ধরো এখান থেকে একটা অ্যারো শেপ দিলাম, ঠিক আছে? এবার আমি বললাম কি এই অ্যারো শেপটাকে मुझे क्यों जाने लगे यूं कहती है खुद को बदल दे तू। এই দাদা এটা আমি রোটেশনের জন্য দেখালাম, যে খেলা শুরু হয়ে যাবে এ ওখানে যেতে পারে, ওখানে যেতে পারে, বল ধরতে পারে। আবার যখন পয়েন্ট হবে সার্ভিস দিয়ে খেলা শুরু হবে তখন নিজে নিজে জায়গায় এইখানটায় ও দুবার ক্যাচ করলো, একটা বলকে দুবার ক্যাচ করা যাবে, আর কোনো সময় শরীরে টাচ করবে না, সেটা পয়েন্ট। হাতে ক্লিয়ারলি ধরবে। যদি এমন হলো ধর এখান থেকে ধর বলটা পড়ে গেল, মানে ওইখানে পড়ছে, ও ধরে নিয়ে আবার ছুটে দিতে হবে। না না দাঁড়া দাঁড়া দাঁড়া, দু হাতে ছোটা যাবে না, এক হাতে, ওয়ান হ্যান্ড, দু হাতে ধরা যাবে। আচ্ছা আচ্ছা থ্রো কর, দু হাতে ধরা যাবে, এক হাতে থ্রো হবে। আচ্ছা জোরে থ্রো কর। আচ্ছা আরেকটা জিনিস বলতে, ধর খেলতে খেলতে বলটা এমন সিচুয়েশনে এসছে, এইখানে ধরেছি আমি বলটাকে, তাহলে আমি আবার উঠবো, এখান থেকে নিয়ে এরকম আমি থ্রো করা যেতে পারে। আরে এরকম করে থ্রোটা কর না, এরকম করে থ্রোটা কর, হবে হবে কেন হবে, চলো ওখান থেকে এরকম করে নিয়ে এরকম করে থ্রো। এরকম করে নিয়ে এরকম করে জোরে থ্রো কর। এবার পয়েন্টের খেলা হবে, হ্যাঁ
কালকে আমরা সকালে বাড়ি চলে যাব। সকালে বাড়ি চলে যাব, তো তোমরা দেখো হোস্টেলে কে কোন রুমে কে কে থাকে, তো তোমাদের দেখাবো, তো তোমরা দেখতে থাকো। আমাদের হোস্টেলে 6টা রুম আছে আর আমরা থাকি 3 নম্বর রুমে। তো চলো তোমাদেরকে দেখাবো প্রত্যেকটা রুমে কে কোথায় থাকে। এটা হচ্ছে 1 নম্বর রুম। এটা হচ্ছে 1 নাম্বার রুম, তো তোমরা দেখো বেডশিটগুলো কেমন। বেডশিট, এটা হচ্ছে সুজানার বেড। এটা হচ্ছে সুজানা বেড, মানে এত বড় বেডে ও একাই শুই, ভাবতে পারছো কত মোটা। তাকে দেখানো হচ্ছে, দেখো। এই রুমের বেডগুলো ফাঁকা। আর এটা হচ্ছে দেবজানি, আর এটা হচ্ছে আমাদের হোস্টেল ওয়ার্ডেন ম্যামের বেড। বেড। এটা হচ্ছে রিমার বাক্স, তো ও সোনা দানা আবার ভরে নিয়ে ঘর যাবে। তো দেখো তোমরা কি কি সোনা দানা ভরা আছে, দেখো। উড়ি বাবরি, কি সোনা দানা দেখতে পাচ্ছ বাবারে। আর দেবজানি বেডে তো কিছুই নেই। ও তো পারে, আমি উদ্বাস্ত হয়ে এখানে এসেছি 5 নাম্বার থেকে 1 নাম্বারে। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডেন ম্যাম। ম্যাম খুবই শান্ত, আমরা ম্যামকে জাল দিয়ে খাই। এটা হচ্ছে 2 নাম্বার রুম, দেখো তোমরা 2 নাম্বার রুম কেমন। ওইটা হচ্ছে ভুল শোনা, সারাক্ষণ পড়াশোনা করে। ओह यार यार ये कितनी औसम है यार। সারাক্ষণ পড়া করে, এত পড়া করে মানে বলা যাবে না। আর এই ম্যাডাম এই শ্রাবন্তী, এই শ্রাবন্তী, যেটা আমাদের অতি প্রয়োজনীয় জিনিস সেটাই তো দেখানো উচিত। তো গাইস দেখো, এটা আমাদের বাথরুম। তোমাদেরকে বারে বাথরুম দেখে তোমরা বলবে যে কেন দিদিরা বারবার বাথরুম দেখে, কারণ আমাদের এখানে গাইস দিতে জার্নিটা খারাপ হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের 3 নাম্বার রুম, তো দেখো আমাদের 3 নাম্বার রুমটা কেমন। খুল যা সিম সিম। এগুলো হচ্ছে আমাদের বোন, মানে ফার্স্ট ইয়ারের এরা। আর এটা হচ্ছে আমার উচ্চিংড়ে বোন। এটা হচ্ছে পল্লবী, এটা হচ্ছে পিঙ্কি, এটা হচ্ছে সঞ্চিতা, এটা হচ্ছে জ্যোতি। এগুলো হচ্ছে ওদের বেড। এটা পল্লবী, এটা হচ্ছে আমার বেড। আর এটা হচ্ছে তৃষ্ণার, এটা হচ্ছে আলুর বেড, এটা হচ্ছে কৃষ্ণার বেড। আমাদের বেডটা দেখো, আলুর বেডটা হচ্ছে খুব সুন্দর, ও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন। তো তোমরা দেখতে পাচ্ছ আলু কেমন ভাবে জিনিসপত্র রেখেছে। আলুর জায়গাটা একটু রেখে, একটা আম পর্যন্ত রেখেছে। তো দেখো আম, লেবু। এটা হচ্ছে আমাদের উপরতলা। তো চলো উপরতলায় সবাদের রুমগুলো দেখাবো। এটা হচ্ছে আমাদের উপরতলা। এটা বাবি খেতেই ব্যস্ত চাউমিন। এটা হচ্ছে 4 নাম্বার রুম, তো তোমরা দেখো 4 নাম্বার রুমটা কেমন। আমাদের মৌসুমি খুব একটা ভালো ফ্রেন্ড। আর ওটা হচ্ছে সুনিতা ডার্লিং। তো এটা হচ্ছে আমাদের কিউট ফ্রেন্ড। এগুলো সব সেকেন্ড ইয়ারে, এগুলো সব ফার্স্ট ইয়ারে কত পড়াশোনা করছে। আর বাথরুম দেখাবে না, তুই যদি বাথরুম দেখেছিস না এবার। 5 নাম্বার রুম, তো তোমরা দেখো 5 নাম্বার রুমটা কেমন। দেখো সুপ্রীতি ঘর কোথায় কাজ করছে। আমাদের অতিথি এসেছে আজকে, সুপ্রীতি এসেছে থাকতে, মৌলি এসেছে, তারপরে পিউ, আমি না আজকে সব আমাদের রুমে। আজকে ফাইনালি আমাদের রুমে 10 জন পূর্ণ, তার জন্য এতদিন 10 জন ছিল না আমাদের রুমে। এটা দেখছো, এটাতে প্রচুর সোনা জিনিস ভরা আছে। তো আবার समझ रहे हो आप समझ रहे हो। আবার বয়ে নিয়ে যাবে উচ্চ। আর এটা হচ্ছে পেপের বেড। কেউ চাইলে শুতে পারো। বেশ, আমি একবার শুয়ে দেখি, শুয়ে দেখো, দেখি আর ওইটা হলো আমারটা, এত শক্ত, মানে কি বলবো। ওই যেখানে পিঙ্ক কালারের আয়না রাখা আছে ওইটা হলো অনন্যারটা। অরণ্যতা নিচে, কারণ ওপরে আমাদের জলের ব্যবস্থা নেই, নিচ থেকে আনতে হবে, আমাদের নিচে যেতে হবে ওদেরকে জল আনতে। এটা হচ্ছে সঞ্চারিদির বেড। এখন বাসন হচ্ছে। তো এই ফুলটা অনেক প্রিয়, এই ফুলটাও আমার খুব প্রিয়। দেখো রিয়া বেডশিট রেখে দিয়ে চলে এসেছে। রিয়া সব জিনিস যাতে নিয়ে যেতে না হয় সেগুলো রেখে গেছে। অনেক কষ্ট করে যেতে হবে। আমাকে দেখ, প্রিয়া তোদের তো এখানে প্রিয়া আমার সেই কতজনের বাড়ি নয়, আমার সেই ভিডিও করতে ওই দেখো মৌলিকে, দেখো মৌলিকে, মৌলি আমাদের বাসন ধুয়ে একদিন ঘুরতে এসে আমাদের সব বাসন মৌলি ধোয়ার দায়িত্ব পড়ে গেছে। অনেক কাজ করে নিচ্ছে। ইউটিউবে এটা হচ্ছে বিছানা শোনা। আমাদের এখন
এবার সঞ্চয়, এটা হচ্ছে সঞ্চয় দি বেড, খুব সুন্দর সাজানো গোছানো। আমাদের এরকম হয়ে থাকে না। এটা হচ্ছে 6 নাম্বার রুম। তো তোমরা দেখো এরা কত সুন্দর সাজানো গোছানো ভাবে আছে। এই রুমটা বেশ ভালো আছে। বাহ, একদম ঠিক আছে চল। এটা হচ্ছে পিউ ফোন করতে এখন ব্যস্ত। পিওর বেডটা একটু দেখি দাও। বেডই নেই রুমে, সিরিয়াসলি আমি যেখানে পাই সেখানে ঘুমিয়ে যাই। মেনলি আমি বলে দিচ্ছি, মেনলি এটা আমার বেড, বাট এই বেডে আমি এখন থাকি না, আমি এখানে থাকি, এখানে এখানে। তো এটাই হচ্ছে আমার রুম। বাবরে, সোমবার বর্ণিতা, এখানে রুটিনটা দেখিয়ে দে রে। সোমবার বর্ণিতা, ইন্দ্রাণী, বর্ণিতা সকাল বিকাল, নার্গিস, ইন্দ্রাণী, বাহ, বুলসোনা, সাথী, ঝাঁট দেওয়া, বারান্দা ঝাঁট দেওয়া। দেবজানি সোনা। তো এটা হচ্ছে আমাদের পিউ সোনা, এটা হচ্ছে আমাদের পিউ সোনা। আর ওগুলো হচ্ছে পৌলমী, ওটা হচ্ছে মেঘনা, আর ওটা হচ্ছে শ্রাবণী। হোস্টেলের লাস্ট ডে হচ্ছে কালকে, তো আজ আর কাল আমরা ফাইনালি খুব মজা করে কাটাবো। Mama